আজকে এত সুন্দর একটা উপকারী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে দেখে অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমার ভিডিওতে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিও শুরুতে লাইক করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমার সঙ্গেই থাকুন। তো প্রথমে একটি বড় একটি প্যান বসিয়ে দিয়েছি, তারপরে অনেকটা তেল, তারপরে কিছুটা আস্ত জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করার পর তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দরভাবে একটু ভেজে নিব হালকা করে। তো ভেজে নেওয়ার পর দিয়ে দিব ঝাল, লবণ, হলুদ। তো ঝালটা যে যেমন খাবে ঠিক তেমন দিবে। তো এই ঘাটিতে একটু ঝালটা আমার একটু বেশি হলেই মনে হয় বেশি মজা হয়। তো যারা কম খাবে তারা কম দিয়ে মানে রান্না করতে পারে। আর এই ঘাটিটা যে এত মজা! আর বাসায় যদি পড়ে থাকা সবজি, যেমন অন্য কোনো কিছু করা যাচ্ছে না, সব একটা দুইটা করে আছে, তো এরকম রেসিপি কিন্তু সব কিছু দিয়ে বানিয়ে নেয়। যে কোনো সবজি, যত রকমের সবজি আছে বাসায় সব দিয়ে কিন্তু করা যায়। তো আজকে আমার বাসাতে একটা মূলা ছিল, দুইটা বেগুন ছিল, দুই তিনটা গাজর ছিল, তো পুঁই শাকের কিছু বিচি ছিল। তো সবগুলো আমি একদম মিশ্রণ করে, যত রকমের সবজি ছিল সবগুলো আমি সুন্দরভাবে কুচি করে কেটে নিয়ে তারপরে আমি রান্না করতেছি। তো যখন দেখব সুন্দরভাবে মানে ভাজা হয়ে গিয়েছে, তখন এখন হচ্ছে সব সবজিগুলো দিয়ে এখন কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে একটু কমে নিব, তারপরে নাড়াচাড়া করব, যেহেতু একটু বেশি হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে কিন্তু কিছুটা টমেটো দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু ঢাকনা দিয়ে বেশ অনেকটা যখন কমে এসেছে, তখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন ডাল ঘুটনির সাহায্যে এটা কিন্তু ভালো করে ঘেটে ভর্তা করে নিব। আর এই ভিডিওটা দেখে মানে এডিটের সময় আমার মুখে পানি চলে আসতেছে, মানে এতটা মজা। এখনও কিন্তু আমি কন্টিনিউ খাচ্ছি, যেহেতু এটা গতকালের মানে রান্না। আমি এখনও পর্যন্ত খাচ্ছি, আজকেও খাচ্ছি, মানে আজকেও খাবো। যেহেতু একটু ঝাল বেশি হয়েছে, আপনাদের ভাই একটু অসুস্থ, এই জন্য ওকে কিন্তু খুব একটা খাইতে দেই নাই বা ও খেতে পারে নাই। তো আমি নিজে নিজেই খাচ্ছি, আমার ভালো লাগছে রে ভাই, আমি খাচ্ছি, এ হলো কথা। আর এটা কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার। ঝাল কম দিয়ে রান্না করবেন, ভাত ছাড়া শুধু এমনি এমনি খাবেন, অনেক পুষ্টিকর। তো এর মাঝে টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দুইটা ডিম দিয়ে দিয়েছি। তো দুইটা ডিম আপনাদের অপশনাল, যদি পছন্দ হয় দিবেন, না পছন্দ হয় না দিবেন, এটা কিন্তু দিতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু দিলে একটু বেশি মজা হবে, এই জন্য আমি দিয়েছি। তো এটা মাছ দিয়েও করা যাবে, এমনিও করা যাবে, বা ডিম দিয়েও করা যাবে, যা যেভাবে খেতে পছন্দ